এ কি কাণ্ড! যত গরজালো তত কি বর্ষালো না? না, এটা তৃণমূলের বক্তব্য। আসলে তৃণমূল বলছে বিজেপি ক্লেম করেছিল 1,20,00,000-এরও বেশি নাম বাদ যাবে, যার মধ্যে অনুপ্রবেশকারী থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি থাকবে। কিন্তু এখনো পর্যন্ত যা দাঁড়ালো, একটু হিসেবটা আপনাদের সামনে পরিষ্কার করে নিয়ে আসবো। তার আগে একটু রাজনীতির কথা বলি, কারণ রাজনীতি ছাড়া তো কিছু নেই। এসআইআর প্রথম ক্লেম করেছিল বিজেপি, এসআইআর দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে, এটাও দাবি করেছিল। আলটিমেটলি কি হবে সেটা পরে বোঝা যাবে। আবার তৃণমূল প্রথম থেকে সুর চড়িয়েছিল এই এসআইআর বিরোধিতায়, এবং এসআইআর নিয়ে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে সওয়াল করেছিলেন, যা একেবারে নজিরবিহীন। সেই সমস্ত যখন রাজনীতি তরজা তুঙ্গে, তখন রাজনীতি ছাড়া তো কিছু হতে পারে না। তাই তৃণমূল এখন বলছে যত গর্জায় তত বর্ষায় না, কারণ এখন গিয়ে দাঁড়ালো 58 লক্ষ তো নাম বাদ ছিলই, অর্থাৎ খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গেছে মৃত ব্যক্তিদের নিয়ে। এবার যা দাঁড়ালো 63 লক্ষ, অর্থাৎ 58 লক্ষের সঙ্গে 5 লাখের কিছু বেশি নাম বাদ গেল, অর্থাৎ 63 লক্ষে দাঁড়ালো। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায়। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এটা মিথ্যে প্রচার। কি ছিল? বিজেপি এখন কি বলছে? বিজেপি বলছে যে যাই বলে বলুক না, কিছুই আসে যায় না। এখনো তাদের ফর্ম 7-এর যে ফর্ম 7, অর্থাৎ নাম বাদ দেওয়ার যে ফর্ম, সেই ফর্ম ফেরাতে হবে। সেই ফর্ম পরীক্ষা বাকি আছে, এবং সেই ফর্ম পুলিশ লুট করে নিয়েছে, এটা অভিযোগ করেছে বিজেপি। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়? প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর, নো ভোট। সেই ফর্ম ফিরিয়ে অন্ততপক্ষে সেই ফর্ম আরও নথি যাচাই করতে হবে। সেই ফর্মে আসলে তৃণমূলের জালিগিরি, সেই জালিগিরিটা ধরতে পেরেছে নাকি বিজেপি, এটাই তাদের দাবি, এবং সেই জালিগিরিটা বাদ দেওয়ার জন্য তারা এখন মরিয়া। এবার কি হলো তাহলে দেখুন। এবার যেটা হলো, আজকে প্রথম তালিকা প্রকাশ হলো। 28শে ফেব্রুয়ারির প্রথম তালিকা প্রকাশ করার কথা বলেছিল কমিশন। সুপ্রিম কোর্ট বলেছিল হ্যাঁ। সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছিল যে 58 লক্ষ বাদ গেছে। 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করবেন আপনারা, সেই তালিকার পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারেন। সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে? নির্ঘণ্ট ঘোষণা হবে ভোটের, এবং তারপরে মনোনয়নপত্র। ধরুন 4 দফায় ভোট ঘোষণা হলো। 4 দফার প্রথম দফার যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, দ্বিতীয় দফার ভোটে যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই করে করে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে যা যা নাম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ হবে, সেই নাম ঢুকে যাবে কিন্তু 28শে ফেব্রুয়ারির তালিকাতেই। আর আজকে প্রথম তালিকা প্রকাশ হলো। কত নাম বাদ যায়, কত নাম বাদ যায়, এটা একটা বিরাট উদ্গ্রীব হয়েছিলেন মানুষ। বিরোধী, শাসক সবাই বসেছিল যে কত নাম বাদ যাবে, আরও কি 10 লক্ষ নাম বাদ যাবে? না, আপাতত যা দেখা যাচ্ছে 5,46,000 নাম বাদ গেছে। এর আগে খসড়া তালিকায় বাদ ছিল 58,20,000, সব মিলিয়ে বাদ 63,66,000। 63,66,000। এর মধ্যে এই হিসেবটা কিভাবে বলছি, 58,20,899 জনের নাম বাদ গিয়েছিল। তারপরে দাঁড়িয়েছিল 7,08,16,630 জনের নাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার 7,08,16,630। আর এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। তাহলে খসড়া তালিকা এবং ভোটার তালিকা মিলে নাম বাদ হলো 63,66,952 জন। তাহলে 7,04,00,000 কিছু বেশি নাম ভোটার হিসেবে থাকলো। এর মধ্যে কিন্তু 60 লক্ষ নাম রয়েছে এই 7,04,00,000 মধ্যে। এই 60 লক্ষ নাম এবার বিচার বিভাগ বিচার করছে। সেই বিচার বিভাগ বিচার যখন করছে 60 লক্ষ নাম, তাহলে কত নাম বাদ যাবে? 60 লক্ষ নামের মধ্যে কি 40 লক্ষ নাম বাদ যেতে পারে? অনেকেই বলছেন না, এরকমটা হওয়ার কথা নয়। কিন্তু বিচার বিভাগ যখন বিচার করে তখন সব সময় জানবেন নথির ভিত্তিতে, কাগজপত্রের ভিত্তিতে বিচার করেন।
এখানে যখন বিচার বিভাগ বিচার করছেন তখন কোনো রকম ট্যাম্পারিংয়ের কোনো আশঙ্কা নেই, কোনো সম্ভাবনা নেই। সুতরাং বিচার বিভাগের বিচারে 40 লক্ষ নাম বাদ না গেলেও অন্তত 15 লক্ষ নাম বাদ যেতে পারে। তাহলে কত দাঁড়ালো? তাহলে 78 লক্ষ নাম বাদ যাচ্ছে। যদি ধরি মিনিমাম, যদি ধরি 15 লক্ষ নাম বাদ যাবে, তাহলে 78 লক্ষ। কিন্তু বিজেপির সেই টার্গেট 1,20,00,000 নাম বাদ, সেই টার্গেট তো ফুলফিল হচ্ছে না। যাই হোক, ফুলফিল হয় কিনা, আসল তো ক্ষমতা, সেই ক্ষমতার ফুলফিল হয় কিনা সে তো বোঝা যাবে 26-এর বিধানসভা নির্বাচনের যেদিন ভোট গণনা হবে, সেদিনের জন্য বসে থাকতে হবে আমাদের। কি হলো, এই হিসেবটা কি হলো? ফর্ম 6 এবং ফর্ম 6A, অর্থাৎ ফর্ম 6 হচ্ছে নতুন আবেদনকারী, তাদের নাম যুক্ত হয়েছে এই তালিকায় 1,82,000 জনের। ফর্ম 8-এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,04,59,284। 60 লক্ষের মধ্যে যারা এডুকেশনের মধ্যে আছেন তাদের বিচার করবেন বিচার বিভাগ। সুতরাং এখন অপেক্ষা করতে হবে। কিন্তু যারা অনেকে বলছেন যে খসড়া তালিকায় নাম ছিল কিন্তু হিয়ারিংয়েই ডাকা হয়নি তাদেরকে, এরকম প্রচুর নাকি ভোটার রয়েছেন, বিএলওরা বলছেন যে প্রচুর নাকি এরকম ভোটার রয়েছেন খসড়া তালিকায় ছিলেন কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়নি, তারা আবেদন করতে পারবেন 18 দিনের মধ্যে। ডিইও অর্থাৎ জেলা শাসক, মানে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, জেলা শাসক বা সিইও, এদের কাছে আপনারা আবেদন করতে পারবেন 18 দিন, অর্থাৎ আজ থেকে 18 দিন গুনুন। 18 দিনের মধ্যে আবেদন করতে পারবেন, হিয়ারিংয়ে ডাক পেতে পারবেন, এবং তারপরে যদি আপনার নথি তথ্য সমস্ত কিছু ঠিক থাকে, কারণ খসড়া তালিকায় আপনার নাম ছিল, তারপরে যদি নথি তথ্য ঠিকঠাক দিতে পারেন নাম যুক্ত হবে। এখন দেখার এই সাপ্লিমেন্টারি প্রকাশের পর আদপে কত কোটি ভোটার হলো আমাদের এরাজ্যে, আর কত লক্ষ মানুষের নাম বাদ গেল। আবার চলে আসি রাজনীতিতে, যেটা বলছিলাম পুরনো, যে একদম শুরু করেছিলাম যেটা দিয়ে, যে এসআইআর এর দাবি করেছিল বিজেপি, কারণ এই রাজ্য ভরে গেছে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাতে। তাহলে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তারাতেই এসআইআর দাবি করেছিল বিজেপি। খুব স্বাভাবিক, কেন অনুপ্রবেশকারীরা ভোট দেবেন, কেন রোহিঙ্গারা ভোট দেবেন আমাদের দেশের নাগরিক না হয়ে? তাহলে এই যে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল খসড়া তালিকায়, তাতে মূলত আমরা দেখেছি কি মৃত এবং তার সঙ্গে অনুপস্থিত। আর এবার কি দেখলাম, 5 লক্ষ সামথিং যে নাম বাদ গেল, তার মধ্যে কিছু সংখ্যক অনুপস্থিত। হিয়ারিংয়ে ডাকা হয়েছিল কিন্তু তারা অনুপস্থিত, তারা আসেনি হিয়ারিংয়ে, খুব সামান্য। তাহলে আগামী সময়ে এই যে 60 লক্ষ নাম বিচার বিভাগ বিচার করছে, তার মধ্যেও যদি এই নাম বাদ যাওয়ার সংখ্যা কম হয়, তাহলে এই যে বিজেপি বারবার বলছিল অনুপ্রবেশকারী, এখনো বলে যাচ্ছেন বিরোধী দলনেতা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদের নাম আছে, এদের নাম ভোটার তালিকায় আছে, যদিও তৃণমূল বারবার দাবি করছে যে ভোটার তালিকায় যেটা বাদ গেছে তার মধ্যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কি চিহ্নিত করতে পেরেছে নির্বাচন কমিশন? পারেনি। তাহলে এই যে সিস্টেমেটিক ওয়েতে যদি নাম বাদ হচ্ছে, তাহলে অনুপ্রবেশকারী রোহিঙ্গাতে ভরে গেছে গোটা পশ্চিমবঙ্গ, তাহলে বলবে কিভাবে বিজেপি? আর কি সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশ হবে তাতেও যদি এর কোনো প্রভাব না থাকে, তাহলে তো তৃণমূল আরও বেশি করে প্রচার কৌশল বাড়াবে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিছুই ছিল না। আসলে এই রাজ্যের শাসক দলকে সরানোর জন্য এসআইআর এর নামে, যেটা তৃণমূল বারবার বলছে যে এসআইআর আসলে বিজেপিরই চক্রান্ত, বিজেপি খুব দ্রুত এখানে এসআইআর করার চেষ্টা করেছে যাতে শাসক দলকে নড়বড়ে করে দেওয়া যায়। সেই দিক থেকে তৃণমূলের কৌশল কি হয় এবং আগামী দিনে আদৌ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় কিনা, বাদ দিতে পারে কিনা কমিশন, সেটাই এখন দেখার।